নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো শুক্তো। এই দেখুন, শুক্তোর জন্য এখানে আলু কেটে নিয়েছি, এখানে করলা, এখানে সজনে ডাঁটা, গাজর, এর কাঁচকলা আর বেগুন কেটে রেখেছি। এই বেগুন জলে দিয়ে রেখেছি। আমি কেমনভাবে শুক্তো বানাই ওটাই দেখাবো আপনাদের। এই দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরপর করলাগুলো আগে ভেজে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। গ্যাস বাড়িয়ে রেখে ভালোভাবে করলাগুলো ভেজে নেব। এখানে সরষে আর কালো সরষে নিয়েছি, আর পোস্ত নিয়েছি, দুটো ভালোভাবে বেটে নেব আলাদা আলাদা করে। করলা ভাজা হয়ে গেছে, এরপর করলা ভাজা তুলে নেব। ওই তেলে কাঁচকলাগুলো ভালোভাবে ভেজে নেব। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এরপর কাঁচকলা ভাজাগুলো তুলে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, এতে দেব হিং আর জিরে, গোটা জিরে, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর এতে আলু দিয়ে দেবো, এতে লবণ দিয়ে দেবো, আর দেবো হলুদ গুঁড়ো। এতে দেব গাজর কাটা, এরপর এতে দেব সজনে ডাঁটা। সব একসাথে দিয়ে ভেজে নেব। হালকা করে ওইগুলো ভেজে নিয়েছি, এরপর বেগুন কাটাগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো বেগুনটা যাতে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরেটা দিয়ে ভালোভাবে আরেকবার ভেজে নেব। এরপর সরষে বাটা এর মধ্যে দিয়ে দেবো। সরষে বেশি ভাজবো না, এর মধ্যে জল দিয়ে দেবো। এই দেখুন, ঝোল ফুটে উঠেছে, এরপর দিয়ে দেবো কাঁচকলা ভাজাগুলো। এরপর এতে দিয়ে দেবো দুটি কসুরি মেথি। এর মধ্যে দিয়ে দেবো করলা ভাজা। এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত।
আমি এইভাবেই শুক্তো বানাই। পোস্ত দিয়ে বেশি ফোটাবো না, গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। এই দেখুন বন্ধুরা, শুক্তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই শুক্তো বানাই, আর সবাই একবার করে হলেও বানাবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।